হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং মাই অল ইউটিউব ফ্যামিলি। এই দেখো ছাদে চলে এসেছি। তো আজকে এই ছাদে থেকেই ব্লগ ভিডিওটা শুরু করলাম। দেখছো বন্ধুরা ট্রেনের কেমন আওয়াজ, স্টেশনের পাশেই আমাদের বাড়ি, তো তার জন্য এতটা আওয়াজ বেশি আসছে আর কি। তো রোজই তো আমি ছাদে থেকেই ভিডিও শুরু করি, বেশিরভাগ দিনই। তো আজকেও দেখো ছাদে চলে এসেছি। আর সকালবেলায় রোদ্দুরটা কেমন দেখো বন্ধুরা। এখন বাজে কটা জানো, মোটে 7:30 বাজে সকাল, কিন্তু রোদ্দুরটা দেখো মনে হচ্ছে যেন দুপুর 11টা-12টা বাজছে এরকম, এত তাপ দেখেছ। তো এই দেখো তোমাদেরকে একটা জিনিস দেখাই। এই দেখো, তোমাদেরকে বলেছিলাম না, আমি দেখিয়েছিলাম একটা ভিডিওতে, বলেছিলাম ভুল বললাম, দেখিয়েছিলাম ভিডিওতে যে এই বেলি ফুলের গাছটাতে আমাদের অনেকদিন ধরেই ফুল আসছে না, কিন্তু এখন প্রচুর ফুল এসেছে। আর দেখো ফুলও ফুটে গিয়েছে, কিন্তু ছোট্ট মতন একটা কি সুন্দর ফুল ফুটছে দেখো, একদম ছোট্ট, কি ভালো লাগছে দেখতে, কি কিউট লাগছে দেখতে, তাই না? তো মিষ্টি লাগছে। ফুল মানেই তো সুন্দর, বলো। এই দেখো, এই যে এখানে একটা ফুটেছে, আর এই দেখো এই ডালটাতে একটা ফুটেছে, কি সুন্দর লাগছে দেখতে, বলো বন্ধুরা। আমি ফুল ফুটবে তখন তোমাদের সাথে শেয়ার করব, তো তার জন্যই তোমাদের সাথে শেয়ার করলাম। তোমরা তখন আমার ফ্যামিলি হয়ে গেছো, তোমাদের সাথে সব কিছুই শেয়ার করতে ইচ্ছে করে, সেটা ছোট বড় যে কোনো কিছুই হোক, সব কিছুই শেয়ার করতে ইচ্ছা করে। আর এই যে আমাদের জবা গাছ, এখানেও দেখো আজকে দুটো ফুল ফুটেছে। এই যে একটা ফুল, যে একদম উঁচুতে ডালে একটা ফুল ফুটেছে, কালকে তোমাদের কুড়ি দেখিয়েছিল, ওই ডালটাতে ওই ফুলটা ফুটেছে, দেখেছ? তো আজকের ভিডিওটা কেউ মিস করো না, সম্পূর্ণ ওয়াচ করো, আজকের ভিডিওটা খুবই ভালো হতে চলেছে। আজকে আমাদের যে এখানে নাম কীর্তন হচ্ছিলো, সেখানে হচ্ছে আজকে তুলোর। তো আজকে আমাদের বাড়িতে ভোগ প্রসাদ আসবে, তো তোমাদের সাথে যতটুকু পারবো শেয়ার করবো। এবার নিচে যায়, ব্রাশ টাশ করা সব হয়ে গেছে, গুগলো এখন ওঠেনি, গুগলো এখন ঘুমাচ্ছে। আর এই দেখো আর একজনকে দেখায়, এই যে গবলু দিদি। গবলু দিদি কিন্তু আমার সাথে উঠে পড়েছে, ওকে ব্রাশ করে দিয়েছি, এবার ওকে নিচে গিয়ে হরলিক্স করে দেবো, আমিও চা খাবো, আমিও চা খাইনি, ভাবলাম তোমাদেরকে আগে ওয়েলকামটা করি, তারপর কিন্তু ওয়েলকাম করতে তো ভুলেই গিয়েছি। সো ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল, গবলু টবলু চ্যানেলে সবাইকে ওয়েলকাম। তো এই দেখো গবলু দিদি, দেখেছ? কিন্তু আজকে আমার কাজ আছে বন্ধুরা। এই দেখো, তোমাদেরকে একদিন বলেছিলাম যে চাটা খেয়ে এসে তোমার এই ঝাঁটটা দিয়ে দেবো, কারণ সকাল দিকে যদি ঝাঁট না দিই, বেলা হলে আর ঝাঁট দিতে পারবো না। এই যা রোদ্দুরের তাপ এই সকালবেলাতেই, দুপুরবেলায় যে আরও কত তাপ হবে সেটা তো বলার কথা রাখে না। তো তার জন্যই চা খেয়ে এসেই তোমার আগে ছাদটাকে পরিষ্কার করবো, তারপর অন্য কিছু করবো। আর গবলু ঘুম থেকে উঠতে উঠতেও করে নেবো, তাহলে সুবিধা হবে, না ও আবার আমার সঙ্গে ঝাঁটা নিয়ে ঝাঁট দিতে শুরু করে দেবে শুরু করে দেবে, জানো তো। তো চলো আবার একটু পরে তোমাদের সামনে আসছি। কি হলো? চলো নিচে, চলো চলো নিচে, চলো। তো এই দেখো ছাদে থেকে চলে এলাম, চলে এসে মেয়েকে দিয়ে দিয়েছি হরলিক্স আর বিস্কুট। তো মেয়ে খাচ্ছে হরলিক্স আর বিস্কুট, আমিও এবার চা খাবো, এখন খাইনি, ওকে আগে হরলিক্সটা করে দিলাম, তো তারপরে আমি এবার চা খাবো। তো দেখো বসে বসে নিজে নিজেই হরলিক্স আর বিস্কুট খাচ্ছে। আর আমি একটু কথা বলছিলাম ওর সাথে। গবলু তখন ঘুম থেকে ওঠেনি, ঘুমাচ্ছে, ও উঠুক তখন তারপর তোমাদেরকে দেখাবো। তারপরে আমি যাব একটু, আমাদের বেসিন আছে একটা ওপরে, তো সেটাকে একটু পরিষ্কার করবো, ওটা খুব নোংরা হয়ে আছে। তো স্কুল অফ আছে এখন, তার জন্য এই কাজগুলো করে রাখবো। স্কুল তখন চালু হয়ে গেলে তখন আর এত কিছু হয় না, বোঝোই তো, স্কুলে নিয়ে যাওয়া আবার নিয়ে আসা সবটাই চাপ থাকে। তো এই দেখো আমি এবার চা নিয়ে নিয়েছি, তো চা খাচ্ছি আমি, দেখো দেখেছো চা খাচ্ছি আমি, আজকে আমি বিস্কুট খাচ্ছি না, শুধুই চাই খাচ্ছি। তো তারপরে দেখো আমি চলে এলাম বেসিন পরিষ্কার করতে। দেখো বেসিনের মধ্যে তোমার ওই একটু শ্যাম্পু দিয়ে দিয়েছি, দিয়ে ভালো করে স্কচ ব্রাইটটাতে দিয়ে আর কি ঘষে নিচ্ছি, খুবই নোংরা হয়েছিল, জলের তো একটা দাগ থাকে বোঝোই তোমরা, তো তার জন্যই দেখো ভালো করে পরিষ্কার করে নিচ্ছি। এগুলো তো একটু সময়ের দরকার, স্কুল থাকলেও তো সেগুলো হয় না, তো স্কুল অফ আছে বলে এগুলো সম্ভব হচ্ছে। তো এই দেখো পরিষ্কার করে নিয়ে আমি ভালো করে ঘষে ঘষে একদম ঝাঁ চকচকে হয়ে যাবে।
ভালো করে ঘষে ঘষে পরিষ্কার করলে। তো এই দেখো ভালো করে এখন স্কচ ব্রাইট দিয়ে আমি ঘষছি ভালো করে, যাতে একদম খুব সুন্দরভাবে পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে যায়। নোংরা থাকলে দেখতে কেমন লাগে না বলো বন্ধুরা? তো এই দেখো, তো তারপরে দেখো আমার ঘষা মাজা সব কমপ্লিট হয়ে গেল। এবার জল দিয়ে ভালো করে ধুয়ে নিচ্ছি বেসিনটাকে, যাতে নোংরাগুলো সব ভালোভাবে মানে পরিষ্কার হয়ে যায়। গবলু এখন ঘুমাচ্ছে বলে ওগুলো হচ্ছে, গবলু উঠে গেলে আবার ও নিজে নিজেই করতে শুরু করে দিত সব কিছু, আমাকে আর কিছু করতে হতো না। দেখো গবলু দিদির ঘুম কিন্তু এখনও ছাড়েনি, সমানে হামি উঠে যাচ্ছে। আর এই দেখো আমার বেসিন পরিষ্কার করা কমপ্লিট। কেমন হয়েছে জানিও। এই দেখো বন্ধুরা, তোমাদের ছোট্ট গুবলু কিন্তু ঘুম থেকে উঠে পড়েছে। আর উঠে উঠেই দেখো পেস্ট আর ব্রাশ নিয়ে নিয়েছে, হ্যাঁ দাঁত মাজবে বলে। আর গবলু দিদি ওই যে সোফার মধ্যে বসে আছে। কি বলো বলো, সকাল থেকে লাইটগুলোকে জ্বালিয়ে দিয়েছিস কেন? তা দেখো কেমন ঘুম থেকে উঠে উঠে সোফার উপর চেপেই লাইটগুলোকে জ্বালিয়ে দিয়েছে। এত আলোতে হচ্ছে না, আবার লাইট বন্ধ করে দিয়েছি। ওই দে ব্রাশে দিয়ে দে। কেন? গরম লাগছে বলে লাইট জ্বালা থাকবে, এটা আবার কেমন কথা? কথা শুনছে বন্ধুরা গবলুর কেমন ঘুম হলো? ঘুম হলো? গুড মর্নিং বন্ধুদেরকে জিজ্ঞেস করো কেমন আছো। আর বলো ভিডিও কেমন লাগছে? এই পড়ে যাবে অত লাফিয়ে লাফিয়ে বলতে গিয়ে বন্ধুদের সাথে কথা। ব্রাশ করা হলো কি? এগুলো কি হচ্ছে? এসব মুখটা ধুয়ে দিয়ে আমি এসব জামা ভিজে গিয়েছে, জামা প্যান্ট খুলতে হবে, ঠান্ডা লেগে যাবে না তো? কোথাও এবার ব্রাশের ইয়ে দিয়ে পেস্টটা দিয়ে দাঁত মেজে নেবে, দিয়ে হরলিক্স খাবে। অনেক বেলা হয়ে গিয়েছে, আজকেও দেরি করে ঘুম থেকে উঠেছো, কালকে উঠেছিলে আজকেও 9টা বেজে গেল। দেখ কি লেগে আছে রে ব্রাশটার মধ্যে, দিদি কি লেগে আছে দেখি, এনে ধর। এখনো হয়নি মুখ ধোয়া? জামা কাপড়গুলো ভিজে গিয়েছে, আর খুলে দিই, ঠান্ডা লেগে যাবে। মুখ ধোয়ার নাম করে জল ঘাঁটা, আর কিছুই না, জানো তো বন্ধুরা। বেশ চলে এসো চলে এসো, একবার এসো একবার এসো। শোন শোন একবার শোন, আসবে না। ব্রাশটা ধুয়ে রাখি। কি বলছিস? আয় আয় আয়, তোমারই তো ব্রাশ। তো চলো, এ দেখো বিছানা টিছানা এখন কিছুই গোটানো হয়নি বলতে গবলু তো ঘুমাচ্ছিল, এইমাত্র উঠলো তো তার জন্যেই। তো এবার এই বিছানা টিছানাগুলো পরিষ্কার করবো, গবলুকেও জামা প্যান্টটা চেঞ্জ করবো, নিজে মুখ ধুতে গিয়ে পুরো জামা প্যান্টটাকেই ভিজিয়েছে। তো এই যে জানলাগুলো আগে খুলে দিই, চলো। জানলাগুলো পর্যন্ত খোলা হয়নি গো। চলো জানলাগুলো খুলে দিলাম, এবার এগুলোকে সব গোছাগুছি করবো। আর দেখো গবলুর কান্নাটা দেখো কী করে বেড়াচ্ছে। এই এই শোন শোন, শোনো শোনো, ও শুনবে না। চলো ওকে ধরে বেঁধে নিয়ে জামা প্যান্টটা চেঞ্জ করাই, নাহলে শুনবে না, জানো তো ঠান্ডা লেগে যাবে তখন আবার। জামাটা চেঞ্জ করিয়ে দিলাম গুবলুর। এই দেখো, এ খাবি না? এ খাবি না খাবি না? এ হরলিক্স খাবি না? এত খেলাতে মানে মত্ত যে মা যে কি বলছে সেটা মানে কানে পৌঁছাচ্ছে না। এত খেলাতে মত্ত যে মা যে কি বলছে সেটা কানে পৌঁছাচ্ছে না, জানো। বলছি আমি হরলিক্স খাবি তো কোনো কিছু বলছে না। আর হরলিক্সকে আর কাজও নেই, বাজে অনেক, ঘড়িতে কটা বাজে দেখাচ্ছি দাঁড়াও তোমাদেরকে। এই দেখো বাজে তোমার 10:45 মতন, মানে সকাল আর কি 10:45 মতন বেজে গিয়েছে। আজকে গবলু অনেকটাই দেরিতে উঠেছে, তো আজ আর ওকে এখন আর হরলিক্স খাবো না, একদম সেরিগুলোটা গুলে ওকে খাইয়ে দেবো গা। আর এখন হরলিক্স খেয়ে কী করবে বলো? চল নিচে চল, আর হরলিক্স খেতে হবে না, সেরিগুলো গুলে খাইয়ে দেবো চল। আরে খেলা দেখো চলছে কেমন। তো চলো, খাবি না তো খাবি না তো? কেন তা? কেন খাবে না? খিদে লাগেনি? কখন খিদে লাগবে? কটা বাজছে বলতো? 11টা বাজছে।
আর কখন খিদে লাগবে? শুধু খাবো না আর খাবো না গো, খেতে চায় না একদম। দিদি আবার দেখতে এসেছে ভাই কেন কাঁদছে। ভাই খাচ্ছে না বলে দিদি সেরেলাক খেয়ে নিচ্ছে। আর খাস না, তুই খাবি? কই দে ভাইকে, দে ভাইকে দে। দিদি খাই দিচ্ছে ভাইকে, ভাই কাঁদছে তাই দিদি ভাইকে খাই দিচ্ছে। কত ভালো দিদি। নাও না, চলে আয় চলে আয়। কুকুরকে হাত দিতে চলে যাচ্ছে ভাই। চল চল, বাইরে খেলতে বেরিয়ে চলেছে, দেখতে পাইনি এত বদমাস। যেও না যেও না, রোদ খুব বাইরে। বিকেলে, আবার বিকেলে অনেক খেলা হলো, আবার বিকেলে খেলবে। চলো এবার স্নান টান করতে হবে। চলো দুপুর হয়ে গিয়েছে, চলে এসো। 12টা বেজে গিয়েছে কিন্তু। চলে এসো চলে এসো। কি খাচ্ছ? কে দিল? মীরা দিদি দিয়েছে চকলেট। ও বেশ, চলে এসো। তখন দিদি আবার ওদিকে চলে যাচ্ছে। চলে এসো চলে এসো চলে এসো, বাড়িতে চলে এসো বাবা, আমার অনেক কাজ আছে। চলে এসো চলে এসো। খেলতে বেরিয়ে গিয়েছে, দেখেছো বন্ধুরা বাইরে কেমন আর কি রোদ দূর দেখো বাইরে। বিকেলে খেলবে, বিকেলে তখন রোদ থাকবে না, তো বিকেলে খেলবে। এসো চলে এসো। টেনে নিয়ে যেতে হবে তোকে, না নিয়ে গেলে হবে না। এই দেখো বন্ধুরা, তোমাদেরকে বলেছিলাম যে আজকে আমাদের বাড়িতে ভোগ প্রসাদ আসবে। তো এই দেখো ভোগ প্রসাদ চলে এসছে। তো তোমাদের সাথে দেখো শেয়ার করলাম প্রভুর প্রসাদ। তো এই দেখো, দেখেছো? তো এবার আমরা সবাই মিলে একটু একটু করে প্রসাদ নেব। আজকে তো আমাদের এখানকার মানে কীর্তন শেষ হয়ে গেল, আজকে ধুলোট হয়েছিল, সেটারই প্রসাদ। তো এই দেখো বন্ধুরা, তোমাদের সামনে আবার এলাম খাওয়া দাওয়া করে, একদম সব কিছু কমপ্লিট করে। কিছুটা কাজ বাকি ছিল, সেগুলো কাজ টাজ করে দেখো ওপরে এলাম। তো এসে দেখছি গবলুর দিদি বই নিয়ে বসেছে। মানে কি বলবো, আমি তো দেখে অবাক যে মানে খাওয়া দাওয়া করে এসে আবার এই যে ব্যাগটাকে পেরেছে, এই বইয়ের ছবিগুলো দেখছিল বা কিছু হয়তো করছিল। আমি এলাম, এই দেখো ক্যামেরাটাকে অন করলাম, তখন আবার বইটাকে আবার এদেরকে রেখে দিয়েছে। কিন্তু ওর ঘুম আসছে, ও অনেক সকালে আজকে উঠেছে, তোমরা তো দেখিয়েছিলে, আমার সাথেই উঠেছিল ঘুম থেকে সকালবেলা। তো তার জন্য ওর ঘুম আসছে, এবার ওকে একটু ঘুম পাড়াবো। মানে ঘুম তো পাড়াতে হয় না, ওই আমিও শুয়ে থাকবো, ও শুয়ে থাকবে, তো তারপরেই ঘুমিয়ে যাবে। তো একটু ঘুমাবে। দুপুর অনেকটাই হয়ে গিয়েছে গো বন্ধুরা, প্রায় 3টে সাড়ে 3টে মতন এখন বাজে। এই দেখো এখনও তোমার রোদটা শুধু দেখো, প্রচুর রোদ বাইরে, মানে প্রচুর রোদ। তো এই দেখো আমি জানলাগুলোকে বন্ধ করে দিই একটা, আর একটা একটু খোলা থাক। আর একটু খোলা না থাকলে সবগুলো লাগিয়ে মানে বন্ধ করে দিলে কেমন লাগে, তো ওই জন্যে একটু খোলা রেখে পর্দাটা শুধু টেনে দিলাম, তাহলে রোদের ছটাটা আর কি আসবে না। আর নিচে আছে বলতে ওর বাবার কাছে আছে, ওর বাবা আর কি নিচে আছে, তাই জন্যে। তো এই দেখো বন্ধুরা, ছাদে একবার এলাম, তোমাদেরকে তো দেখালাম যে খাওয়া দাওয়া কমপ্লিট করে ওপরে এসেছি। তো ওপরে এসে জানলা টানা লাগিয়ে গবলু দিদিকে বললাম তুই একটু শো। আমার প্রথমে মনেই ছিল না জানো, যে একটা কোটো আমি রোদে দিয়েছিলাম, আমার 2-3টে জামা কাপড় আমার ছিল, তো সেটা আমার মনেই ছিল না। তাই তাড়াহুড়ো করে আবার এলাম, যে মানে এতক্ষণ রোদে থাকলে একদম সব পুড়ে যাবে, তাই জন্যে ওগুলো তুলতেই এলাম। তাই ভাবলাম তোমাদের সাথে একটু গল্প করি আর কাপড়গুলো তুলেও নিয়ে আসি। তো এই দেখো রোদ্দুরটা দেখো বন্ধুরা, রোদ্দুরটা দেখো, এত রোদ্দুর কি বলবো তোমাদেরকে। এই যে 2-একটা জামা কাপড় আমার মেলা ছিল, যে তুলে নিই আমি। দেখো তো এই দেখো জামা কাপড় 3টে মেলা ছিল, তুলে নিলাম, ক্লিপগুলো রেখে দিলাম এখানটাতে। এই দেখো আমি কাপড় চোপড় তুলে নিলাম, তোমাদেরকে তো দেখালাম। আর এই যে একটা কোটো আমার মেলা ছিল, সেটাও আর কি তোমাদেরকে দেখানো হয়নি, তাই দেখিয়ে দিলাম। এটা ধুয়ে আমি রোদে দিয়েছিলাম, তো এটাও তুলে নিলাম আর কি। তো চলো আজকের ভিডিওটা এই পর্যন্তই, আবার নতুন একটা ভিডিও নিয়ে তোমাদের সঙ্গে দেখা হবে। তো আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও, আর ভালো লাগলে একটা লাইক করে দিও। আর গবলু টবলু চ্যানেলে যদি কেউ নতুন হয়ে থাকো, চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। গবলু টবলু চ্যানেলটার পাশে থেকো, প্রচুর প্রচুর ভিডিও দেখো, ভালোবাসা দাও। তো আজকের মতন টাটা।